বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নালিতাবাড়ী উপজেলা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক সংগ্রামী জননেতা জনাব উসমান গনি চেয়ারম্যান সাহেব আজকে কলসপাড় 1 নং ওয়ার্ড যে এলাকার নামে কলসপাড়ের নামকরণ হয়েছে ওই এলাকা থেকে তার নির্বাচনী পথযাত্রা শুরু করেছে। প্রিয় ভাই বন্ধু, আমরা 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডের যদি বাসিন্দাও হয়ে থাকি, আমরা এবার এই নির্বাচনটা কলসপাড়ের প্রার্থী হয়ে কলসপাড়ে 1 নং ওয়ার্ড থেকে আমাদের নির্বাচনের দামামা শুরু করতে চাই। প্রিয় ভাই বন্ধু, এই কথাকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক উনি পরামর্শ করে আমি গণসংযোগ প্রথম দিন 1 নম্বর ওয়ার্ড কলসপাড় দিয়ে শুরু করব। যে এলাকার নামে ইউনিয়নের নাম হয়েছে ওই এলাকা ব্যতীত অন্য এলাকা দিয়ে আমি নির্বাচনের কাজ শুরু করব না। এই ধারাবাহিকতার কথা চিন্তা করে এই কথাকে আমরা সামনে রেখে আমরা কলসপাড় থেকে আমাদের নির্বাচনী কথা শুরু করছি। প্রিয় ভাই বন্ধুরা আমার, আপনারা কলসপাড়বাসী যে সাড়া দিয়েছেন, যেভাবে আপনারা কাজ করছেন ওইভাবে যদি কাজ করেন, এবারের নির্বাচনটা এলাকা ভিত্তিক নির্বাচন না, এবারের নির্বাচনটা 9টা ওয়ার্ডের 10টা কেন্দ্র নিয়ে নির্বাচন হবে। আর আমরা বিশ্বাস করি, আমরা মনে করি এবারের নির্বাচনে আপনারা কলসপাড়বাসী আমাদেরকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন। আর আপনাদের এই পর্যায়ে আমি আসলে আমরা নেতৃবৃন্দদের আসন গ্রহণ করাতে চাচ্ছি না। জাতীয়তাবাদী দল 12 নং কলসপাড় ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, 2 নং ওয়ার্ডের সাবেক মেম্বার, 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফকরিপতি খবিরুল ইসলাম দুদুকে তার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং কলসপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলসপাড় 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী পথসভার সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নালিতাবাড়ী উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, 12 নং কলসপাড় ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, আমার রাজনৈতিক গুরু আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব উসমান চেয়ারম্যান সাহেব, আমাদের মাঝে উপস্থিত 12 নং কলসপাড় ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা পবন আলী পবন ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 12 নং কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বন্ধুময় আব্দুল আলিম, আমাদের মাঝে উপস্থিত যিনি এত সুন্দর করে আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন ছোট ভাই নাজমুল হোসেন নাদিম, শেরপুর জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক। প্রিয় ভাই আমার বন্ধুরা, আমার সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার বন্ধুরা আমার, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন উসমান চেয়ারম্যানের নেতৃত্বে আমরা চলতাম। ওনার ন্যায় নীতির মধ্য দিয়ে আমরা 30 বছর ধরে ভোক্তা করেছি। কোনদিন যদি সুযোগ আসে আমরা উসমান চেয়ারম্যানকে চেয়ারম্যান বানাবো। এবং আপনারাও জানেন উসমান চেয়ারম্যান প্রথম যখন চেয়ারম্যান হয়েছিল আমাদের সর্বোচ্চ রোড হয়েছিল মতি হাজি আবুল হাজি, এই কলসপাড়ে সর্বোচ্চ ধনী মানুষ ছিল, তারা কিন্তু রাস্তা কোনোদিন পায় নাই। সালাম মামা আমাদের উসমান ভাইয়ের ওখানে থাকতেন, উনি দাবি করেছিল ভাই আমাদের এলাকায় 2 ধনী মানুষ আছে, আপনি যদি দয়া করে ওই রাস্তাটা করে দিতেন তাহলে করা হাজার হাজার মন ধানগুলো তাদের ভার বন্ধ নিয়ে গাজীর খামার বিক্রি করতে হয়। আপনার মাধ্যমে যদি সেই রাস্তাটা হয় তাহলে ওই ধনী মানুষগুলো কলসপাড় থেকে গাজীর খামার ধানগুলো নিয়ে বিক্রি করে তাদের পক্ষে মোটার মুটি সহজ হয়ে যেত। এই কথা চিন্তা ভাবনা করে বিপশ্বরের রাস্তা কেটে ওখানে একটা রাস্তা করে এখানে বিপশ্বরের রাস্তা নিয়ে আপনার ইনিমধ্যে হাজির বাড়ি থেকে ফজলের রাস্তা ওখানে রাস্তা জানা উসমান চেয়ারম্যান হওয়ার পর ফজল নানা বললো যে উসমান চেয়ারম্যান এসেছে, আমার যতটুকু জমিন যা আমি তার কথায় রাস্তা দিয়ে দিব। উসমান চেয়ারম্যানের মুখের দিকে চাইয়া তার অনেকগুলো সম্পদ দিয়ে জায়গা দিয়েছিলেন। প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার, উসমান চেয়ারম্যান ছাড়া ওই রাস্তা নিব ওই দিন এই দিন অন্য কোনো চেয়ারম্যানের দ্বারাই সম্ভব হতো না। ভাইয়ের আমার বন্ধুরা আমার, এবার আমরা আপনারা জানেন উসমান চেয়ারম্যানের সাথে আমরা দীর্ঘদিন ধরে আছি, উনার আদর উনার ভালোবাসা আমরা বলতে পারি না। এবার যখন সুযোগ হয়েছে, এবার যখন উনি প্রার্থী হবার চাই নাই, আমরা কলসপাড় না শুধু 2 কলসপাড়ের মানুষ, সূর্যনগরের মানুষ, গোবিন্দগঞ্জের মানুষ, পাঁচগাঁওয়ের মানুষ, লাকসাইয়ের মানুষ, তারাকান্দির মানুষ, বলগড়ের মানুষ যারা তাকে অনুরোধ করে চেয়ারম্যান প্রার্থী বানিয়েছি। ভাই এই জালিম চেয়ারম্যানের হাত থেকে এই কলসপাড়ের মানুষকে রক্ষা করতে হবে। আপনি প্রার্থী না হলে আমরা কোথায় যাবো? কলসপাড়ের আপনার কাছেই মানুষ আর চাইছা, আপনার কাছেই মানুষ আর চাই নিরাপত্তা চা, আপনারই নিরাপত্তা দিতে হবে। এই অনুরোধের কারণে আমাদের অনুরোধ সেই
তাই বন্ধ করতে পারে নাই। একমাত্র মুড়ি চিন্তা ভাবনা করে বললো, তোমরা যদি চাও আমি তো নির্বাচন করতে চাই না, আমার বয়স হয়েছে, আমার ছেলেকে নিয়ে নির্বাচন করো, আমার পক্ষে নির্বাচন করা সম্ভব না। তারপরে আমরা ওইটা করেছি, ভাই আপনারা নির্বাচন করতে হবে। ওনাকে আমরা জোর করে ধরে ওনাকে প্রার্থী করেছি। ইনশাল্লাহ চেয়ারম্যান ভাই, আপনারা যখন প্রার্থী আমরা করেছি, আপনিও ইনশাল্লাহ আমরা কলেজপাড়ের মানুষরা সব জায়গার মানুষ আপনার জন্য রেডি হয়েছে। আপনার কোনো চিন্তার কারণ নাই, কলেজপাড়ের মানুষ আপনার সাথে থাকবে, আপনার পাশে থাকবে। নির্বাচনের যতদিন আগ পরিমাণ আপনার নির্বাচন করে দেবো, নির্বাচনের রেজাল্ট দেওয়ার পরিমাণ কলেজপাড়ের মানুষ আপনার সাথে থাকবে। এই কথাটা আহ্বান রাখে